আজকে পরিষ্কার বলি, এ যুবক তোমাকে বলি, তুমি দেখো তোর ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক তোমার আছে। এই মাদ্রাসার ছাত্ররা চীন জাপান থেকে আসে নাই, তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার এলাকার। এই মাদ্রাসাগুলো এগুলো কোনো দুর্গ নয়, এই মাদ্রাসাগুলো ওপেন। মাদ্রাসা মসজিদে তুমি যাও, মাদ্রাসার ঘরে তুমি যাও, মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দেখো। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এলাকার লোকদের অনুদানে চলে। এগুলো জঙ্গলে কিংবা সমুদ্রের বুকে একা একা কোনো মাদ্রাসা চলে না। এই দেশের মানুষ প্রত্যেকটা মাদ্রাসায় প্যাট্রোনাইজ করে, সহযোগিতা করে, ছাত্রদের সঙ্গে মহব্বত রাখে, মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়ে। মাদ্রাসা ছাত্রের 24 ঘন্টা তার সামনে উন্মুক্ত থাকে, কখন সে জঙ্গি হবে, কখন সে ট্রেনিং দিবে। হ্যাঁ, শামসুদ্দিন মানিকের মতো সেই চোর, যেই চোর কলাপাতা বিছায়া শুয়ে আছে জঙ্গলে, গলায় গামছা লাগায়া যাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আনা হয়েছে, এই চোর, এই বেঈমান, এই নাস্তিকদের গোষ্ঠী টেলিভিশনে টক শোতে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আর ক্ষমতাসীনরা তাদের কথায় লম্প জম্প করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। জাতির সামনে আগেও বলেছি, পরিষ্কার বলেছি, হ্যাঁ আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি কোরআন প্রতিষ্ঠার কথা বলি, আমি ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য জিহাদের কথা বলি। আমি জঙ্গি নই, আমি সন্ত্রাসী নই, আমি এই পৃথিবীর সবচেয়ে নিরীহ, সম্ভ্রান্ত, ভদ্র। আমি নিরীহ নই শুধুমাত্র, আমি সমাজের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। যারা আলেমদের জঙ্গি বলেছে, আলেমদের সন্ত্রাসী বলেছে, এই মহল্লায় যদি কেউ থাকে, পাড়ায় যদি কেউ থাকে, এলাকায় যদি কেউ থাকো, তওবা করো। আল্লাহর কসম করে বলি, ক্ষমতাসীনদের পরিণতি দেখো। তওবা না করলে এখানেও তোমরা লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। ভুলেও এই ধরনের আলেম ওলামা ছাত্রদের লক্ষ্য করে জঙ্গি সন্ত্রাসী বলবেন না, সাম্প্রদায়িক উগ্রবাদী বলে গালি দিবেন না। আপনি দেখেন না, চীন জাপান থেকে ছাত্ররা আসে আপনার মহল্লা। এই ষড়যন্ত্র হচ্ছে পশ্চিমাদের। তাফসীরের কিতাবে একটা ঘটনা আসছে, আমি লম্বা করব না, ঘটনাটা বলে আমি আমার প্রোগ্রাম আলোচনা শেষ করে দেব। মিস্টার ইবলিস তার পরিষদ নিয়ে বৈঠকে বসছে। বৈঠকের প্রতিবাদ্য বিষয় কি, এজেন্ডা কি? ওই যে যুবক, সে এক আলেমের সঙ্গে সম্পর্ক রাখে, এই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আপনারা বলবেন হুজুর কেন? মিস্টার ইবলিসের অভিযোগ হলো, যুবক যদি আলেমের সঙ্গে সম্পর্ক রাখে, তো আলেম থেকে দ্বীনি নানা বিষয় জিজ্ঞেস করে করে বুঝে নিয়ে দ্বীনের উপর আমল করবে। আমি যুবককে বক্তব্যে পড়তে দেই নাই, মাদ্রাসায় পড়তে দেই নাই, এখন সে কোথাকার এক মৌলবি পেয়েছে, তার পিছনে পিছনে ঘুরে। যাও, যুবকের সম্পর্ক আলেমের সঙ্গ থেকে ছিন্ন করে দাও। একদল গেছে, কিন্তু যুবক তো আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য। অনেক ষড়যন্ত্র করেও আলেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে নাই। আসছে ইবলিসের কাছে, এই কি খবর? কয় না, সম্ভব না। যুবক আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য বহু চেষ্টা করেছে। থাম তোরা, তোরা ফেল, আমি নিজে যাবো। ইবলিস এবার নিজে গেছে, গিয়ে যুবকরে প্রশ্ন করতেছে, যুবক আরে আমরা তোমাদের এগুলো কি বলে, কি বলে? এই জান্নাত, এই জাহান্নাম সব আল্লাহর হাতে, আল্লাহ সব পারে। আর তোমরা এই পশ্চাৎপদ দেখেন না? ওদের বড় সুন্দর সুন্দর কিছু গালি আছে, আবার ওদের কিছু পত্রিকাও আছে, সেই পত্রিকাগুলোতে এই গালিগুলো ওরা দেয়। কি বলে? পশ্চাৎপদ, মানে ব্যাকডেটেড। আমরা নাকি জাতিকে পিছনের দিকে নিয়ে যাই, আর ওরা হচ্ছে প্রগতিশীল, ওরা জাতিকে সামনের দিকে নিয়ে যায়। মৌলবীদেরকে কয় ধর্মান্ধ বলে, কি বলে না? একজন ধরা খাইছে না, আপনারা জানেন, ও আমি বলবো না এখন, এটা নাপাক জিনিস।
দুইটাই ধরা খাইছে, ইনো মেনন দুইটাই ধরা খাইছে। স্বঘোষিত নাস্তিক। এই মেনন বলেছিল যে এই হিজাব এগুলো তো আরবের পোশাক। তা আমি তো মেননরে বলছিলাম, তুই বেটা কোট টাই শার্ট প্যান্ট পরছ, এগুলো কোন দেশের পোশাক? বাংলাদেশের পোশাক তো পায়জামা পাঞ্জাবি। বাসায় যে লুঙ্গি পরছ, লুঙ্গি কোন দেশের পোশাক? এটা তো ইন্ডিয়ার এক অঞ্চলের পোশাক। হিজাব খুলতে হলে তুই কাল থেকে জন্মদিনের পোশাক নিয়ে ঘুরবি। এতটুক লজ্জা আছে। আর এটা এই জন্য আছে, মনে করে যা আছে তা প্রকাশ পেয়ে গেলে আরো বেশি লজ্জা। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ অনেক কথা। আমরা লালবাগ থেকে গাড়ি নিয়ে বের হলে মাঝে মধ্যে একটা পাগল দেখতাম। এই পাগলটা পুরা উলঙ্গ, হাতে একটা বদনার মতো ছিল, লোটার মতো ছিল, আর পিছনে কিছু মানুষ তার হাঁটতে থাকতো। হুজুর বলে যে একদিন জিজ্ঞেস করলাম, তোমরা ওর পিছে হাঁটো কেন? হুজুর, ওর ভিতরে অনেক কিছু আছে। হুজুর বলতেন যে সব তো দেখাই যায়, কি আছে, আবার কি আছে? ওদের সব দেখাই যায়, ওরা কাপড় খুলুক আর না খুলুক। হিজাব আরবের পোশাক পরা যাবে না। আবার সে আরবে হজ করতে গিয়ে জমজম নিয়ে আসো কেন? জমজম তো আরবের পানি। আর হিজাব যদি আরব থেকে আসে, নামাজ তো আরব থেকে আসে, তো মাঝে মধ্যে আবার মসজিদে গিয়ে সেজদা করো কেন? এই ভণ্ড নানা সময় ইসলামের নানা বিষয় নিয়ে কটাক্ষ করেছে, তিরস্কার করেছে। আর মিস্টার ইনু ওই কুলাঙ্গার পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে কটাক্ষ করেছে। এত তাড়াতাড়ি ওদের পরিণতি আমাদের চোখের সামনে আসবে আমরা কোনো বিশ্বাস করি নাই। শুধু মনে মনে ভাবতাম আল্লাহ কবে ধরবা। বিশ্বাস ছিল আল্লাহ ধরবে, বিশ্বাস ছিল আল্লাহ ধরবে। এরা মাঝে মধ্যে আমাদের গায়ে দেখো ধর্মান্ধ, আর আমরা ধর্ম পালন করি, ধর্মান্ধ কেমনে হইলাম? এসব কিছু গালি মিস্টার ইবলিস, ইবলিসের চালা চামুন্ডারা শিখাইয়া দিছে। আর আমার দেশের কিছু যুবক না বুঝে সেই গালিগুলো দিতে থাকে। তো মিস্টার ইবলিস বলে, এই যুবক, এই ধর্মান্ধ পশ্চাৎপদ ব্যাকডেটেড মৌলবীর কথায় তুমি কেন চলো? আর এই মৌলবী কত কিছু বললে, আল্লাহ এই করতে পারে, ওই করতে পারে, এগুলো বিশ্বাস কেন করো? ভালো করে শুনবেন কথা। আলেম যা বলে কোরআন সুন্নাহ থেকে বলে বানাতো লাগে, বিশ্বাস তো করা লাগে। আচ্ছা, তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তোমার আল্লাহ সব পারে? আমার আল্লাহ সব পারে। পরে মিস্টার ইবলিস পকেট থেকে ডিম বের করে দিয়েছে। ডিম, ডিম চিনেন তো, আন্ডা। আচ্ছা, তোমার আল্লাহ এই ডিমের ভেতরে গোটা পৃথিবীটা ঢুকাই দিতে পারবে কি? যুবকের তো মাথা ঘুরে গেছে। ডিমের ভিতরে একটা হাত ঢুকে না, এই প্যান্ডেল ঢুকবে না, একটা গ্রাম ঢুকবে না, গোটা পৃথিবী ডিমের ভেতরে কেমনে ঢুকে? সন্দেহ পড়ে গেছে। ইবলিস কয় কাজ হয়ে গেছে, যাও শেষ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতে তোমার সন্দেহ তৈরি হয়ে গেছে। আল্লাহ সব পারে। এবার গেছে মৌলভী সাহেবের কাছে। এই মৌলভী সাহেব এগুলো কি বলেন? জাতিকে গোমরা করতেছেন, ভ্রষ্ট করতেছেন। আপনার আল্লাহ সব পারে। মৌলভী সাহেব কয়, হ্যাঁ সবই পারে। আচ্ছা, তাহলে বলেন দেখি, এই ডিমের ভেতরে গোটা দুনিয়া আপনার আল্লাহ প্রবেশ করাতে পারবে কিনা? আলেম তো আলেম, মাশাআল্লাহ, আল্লাহ তাকে দ্বীনের সমঝ দিয়েছেন। হ্যাঁ পারবে। ইবলিস মাথায় হাত দিয়ে কয়, দেখো দেখো মৌলবী কি কয়। অন্যের বাড়িতে খায়, কাপড়ের দাম বাড়ায়, কোনো আন্দাজ নাই। এমন একদল আছে না, কাজে মৌলবীদের আন্দাজ নেই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন।
এক ইঞ্জিনিয়ার আলেম ওলামা পছন্দ করতো না, মাদ্রাসায় ঢুকছে, ঢুকে দেখে একটা ছাত্র হাউজের পারে বসে উজু করতেছে, দেখেই তার মেজাজ গরম। এই বলবি কি করো? বলে উজু করতেছি। ওই যে অন্যের বাড়িতে খাও, কাপড়ের দাম বাড়াও। আচ্ছা বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দুনিয়ার কেউ তার বাসার হাউজে কয় বালতি পানি আছে কোনদিন মেপে দেখেছে? এই মাদ্রাসার ছাত্র, ছোট ছাত্র, সে কবে ভাবতে গেছে হাউজে কয় বালতি পানি? কিন্তু ওরা জানে না মাদ্রাসার ছাত্ররা নরম ব্যবহার করে, ভালো ব্যবহার করে, কিন্তু মনে রাখতে হবে আশিদ্দাউ আলাল কুফার। আফগানিস্তানে তালেবানরা বিপ্লব করেছে, আমরা যখন তালেবানদের কথা বলতাম এই তো জঙ্গি পাওয়া গেছে, ওরাই স্লোগান দিছে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা হব তালেবান, ওরা জঙ্গি, ওরা দেশদ্রোহী। এমন কথা আপনারা শোনেন নাই? তালেবান মানে ছাত্র। আফগানিস্তানের বিপ্লবের পেছনে ছাত্রদের অবদান, সেটাকে বলে তালেবান সরকার। বাংলাদেশে এই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্রদের দ্বারা, কথা ঠিক না বেঠিক? যদি আফগানিস্তানের ভাষায় বলা লাগে তো বাংলাদেশেও এখন তালেবানের সরকার আছে, কথা ঠিক না বেঠিক? আমরা যখন তালেবানের কথা বলতাম ওদের গায়ে লাগতো, এই কি বলে দেশটা আফগানিস্তান বানাইতে চান? আরে কেউ যদি এই স্লোগান দিয়ে থাকে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এর মানে হচ্ছে আমরা ছাত্র হব, আফগানিস্তানকে যেমনি মুক্ত করা হয়েছে আমরা দেশটাকে মুক্ত করব। পাকিস্তানে এমন স্লোগান হচ্ছে আমি কে তুমি কে, কয় বাংলাদেশ বাংলাদেশ, কথা ঠিক না বেঠিক? পাকিস্তানের অলিতে গলিতে বাংলাদেশের পতাকা উঠতেছে, যারা পাকিস্তানে বাংলাদেশের পতাকা উড়াইতেছে ওরা কি পাকিস্তানের বিরুদ্ধে? বাংলাদেশে বিপ্লব সাধিত হয়েছে, ওরা মনে করে আমরাও পাকিস্তানে বিপ্লব সাধন করব, কথা ঠিক না বেঠিক? ভাই এই কথাগুলো কত সাদা সিধা, কিন্তু এই বুদ্ধিজীবী নামের পরজীবীরা এই শব্দগুলো ব্যবহার করে করে আমাদেরকে জঙ্গি সন্ত্রাস বলে গালি দিয়েছে। এই মৌলভী সাহেব বলেন কি ডিমের ভেতরে আপনার আল্লাহ কেমনে গোটা পৃথিবী ঢুকাবে? আলেম তো বুঝা গেছে না মিস্টার ইংলিশ। ইন্নামা আমরুহু ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাঝে মধ্যে কিছু স্বপ্ন ভালো করে শুনবেন, আমি জাতিকে বুঝাই শোনাই। অনেক মাদ্রাসার ছাত্র আছে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, তিনিও একটা ছাত্রদের দিয়ে স্বপ্ন দেখতেন। আমরা বুঝতাম না যে এই স্বপ্নটা যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি পূরণ করে ফেলবে, কিন্তু স্বপ্নের আরেকটু বাকি আছে, আর সেটা সেই স্বপ্ন বাস্তবায়ন হবে ছাত্রদের এমন এক প্রজন্ম দ্বারা যাদের টার্গেট হবে এই মাটিতে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করা। একটু বাকি আছে, তবে যে ছাত্ররা এই বিপ্লব সংগঠিত করেছে তাদের বক্তৃতা শুনবেন, তাদের ঈমান, তাদের বিশ্বাস, তাদের নামাজ সব আলেমদের মতো, সব আলেমদের মতো। এর মানে আংশিক বিপ্লব দেশে সাধিত হয়েছে, আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। নতুন স্বাধীনতা অর্জিত বাংলাদেশে চূড়ান্ত বিজয় হবে যখন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। আলেম যখন শোনা দিয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ইবলিসের চেহারা কালো হয়ে গেছে। জাতিকে স্বপ্ন শোনাই, আমি জানি না এই জাতির যুবকরা বুঝে কিনা। ফরমালিন খেতে খেতে মেজাজও নষ্ট হয়ে গেছে, পেটও নষ্ট হয়ে গেছে। জাতির কোথাও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই।
কোথাও শান্তি নেই। দুর্নীতির কথা, এত বেনজির দুর্নীতি হয়েছে বাংলাদেশে, ব্যাংক খালি হয়ে গেছে চুরি আর দুর্নীতি করতে করতে। চূড়ান্ত সফলতা চাও, এর জন্য আরেকটু অগ্রসর হওয়া লাগবে। চূড়ান্ত শান্তি চাও, আরেকটু অগ্রসর হওয়া লাগবে। আরেকটু অগ্রসর হয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হবে কোরআন ভিত্তিক। কথা ঠিক না? আমার আল্লাহ পারে কি পারে না? এটাই বলি, এই ওয়াদা, এই বাস্তবতার কথা আপনাদের বলে যাই। হিম্মত হারাবেন না, হিম্মত হারাবেন না, সাহস হারাবেন না। চূড়ান্ত বিজয়ের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে। নাস্তিক মোরতাদরা বলবে এটা আপনাদের স্বপ্ন, বাস্তবতা নাই। কে বলেছে? এই প্রজন্মের যুবকরাও বলে না। আপনি এখন আপনার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, এ মিস্টার গুগল, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য একটু আমাকে বলো দেখি, শোনাও দেখি। মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস হচ্ছে ইউরোপে, স্পেনে মুসলমানেরা কম পক্ষে 782 বছর রাজত্ব করেছে। মুসলমানদের ইতিহাস হচ্ছে গোটা পৃথিবী মুসলিম শাসকরা কম পক্ষে 1000 বছর শাসন করেছে। আমাকে বলো যুবক, তুমি তন্ত্র মন্ত্র দিয়ে কয়দিন রাষ্ট্র চালিয়েছো? 50 বছর। কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া, পশ্চিমাদের হুকুম ছাড়া বাথরুমেও যেতে পারো না। আর মুসলমান যতদিন রাজত্ব করেছে, পশ্চিমারা মুসলমানদের সামনে মাথা নত করে দাঁড়িয়েছে। ইজ্জত সম্মান চাও? ইজ্জত সম্মানের সঙ্গে বাস্তবতা একটু তাকিয়ে দেখো। আজকে একটা মুসলমান রাষ্ট্র পশ্চিমাদের গুলির টার্গেটে পরিণত হয়েছে। সব মুসলমান রাষ্ট্রগুলো মুক্ত করে ইজ্জতের জিন্দেগি যদি চাও, রাস্তা একটাই, কোরআন এবং সুন্নাহর পথ ধরে চলতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় আসবে।